আজকে আমরা টপিক হইল ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে গিরিপথ সমূহ বলতে সাধারণত আমরা বুঝি যে পাহাড়ের ডালুর দিকে যে রাস্তাগুলা গতি করে যায়, তার মানে পাহাড়ের ডালুর মধ্যে সমতল উঁচু এরকম যে রাস্তা থাকে তাকে গিরিপথ বলা হয়। ভারতবর্ষ উত্তর ভারতের মধ্যে স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ এগুলা হলো উত্তর ভারতের উঁচু অঞ্চল, অর্থাৎ পাহাড়ি জেলা। এই জেলাগুলোর মধ্যে মানুষ যখন যাতায়াত করে, এই জেলাগুলোর মধ্যে যখন গাড়ি ঘোড়া চলাচল করে, যানবাহন চলাচল করে, এই গিরিপথের মধ্যে দিয়ে চলাচল করে। পাহাড়ের ওদিক থেকে সে অন্য আরেক দিকে যেতে হলে গিরিপথের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা স্বাভাবিকভাবে কোন জেলার মধ্যে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে, কোন স্টেটের মধ্যে, অর্থাৎ কোন রাজ্যের মধ্যে কোন গিরিপথ আছে তার একটি নির্দিষ্ট নাম আছে, সেই নামগুলা আজকে বলে যাব। এই গিরিপথ সমূহ সবকটি কিন্তু হিমালয়ের মাউন্টেনের গিরিপথ সমূহ। এখানে দেখা যাক, এখানে সবচেয়ে উত্তরের দিকে সবচেয়ে বড় স্টেট হলো গিয়ে জম্মু কাশ্মীর, যেটা হলো কি জাস্কার রেঞ্জ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। জাস্কার রেঞ্জ যাকে বলা হয় হিমালয় মাউন্টেনের জাস্কার রেঞ্জ হলো উঁচু জায়গা, যাকে পীরপাঞ্জাল গিরিপথ হলো জম্মু কাশ্মীর পাস, এটা হলো পাস। তারপরে হলো জজিলা পাস, যেটা জম্মু কাশ্মীর, এখানে জম্মু কাশ্মীর হলো জজিলা পাস। বানিহাল পাস হলো জম্মু কাশ্মীর। তারপরে হলো এই বারালাসা পাস হলো হিমাচল প্রদেশ, এখানে হলো হিমাচল প্রদেশ, এখানে হলো লাদাখ, এখানে হলো ইউপি। এই হিমাচল প্রদেশের একটা গিরিপথ আছে, সেই গিরিপথটির নাম হলো বারালাসা পাস। তারপর হিমাচল প্রদেশের আরো একটি গিরিপথ হলো, সেই গিরিপথের নাম হলো চিপখিলা পাস। এখানে এসে দেখা যাক উত্তরাখণ্ড আছে, এই উত্তরাখণ্ডে একটা গিরিপথ হলো, সেই গিরিপথের নাম হলো মানা পাস। এখানে হলো উত্তরাখণ্ডে একটা গিরিপথ আছে, সেই গিরিপথের নাম হলো মানা পাস। নেক্সট পূর্ব দিকে এসে দেখা যাক, এখানে সিকিম আছে, এই সিকিমের মধ্যে একটা পাস আছে, বনবিল পাস, নাতুলা পাস, জেলেবলা পাস। এটা হলো সিকিমের গিরিপথ সমূহ। তারপরে আসা যাক উত্তর পূর্ব রাজ্যের মধ্যে অরুণাচল প্রদেশ একটি পাহাড়ি রাজ্য। এই অরুণাচল প্রদেশের গিরিপথ সমূহ হলো ডিপু পাস। এখানে হলো ডিপু পাস, এটা আছে ডিপু পাস হলো ডিপু গিরিপথ। তারপরে বমডিলা গিরিপথ, বমডিলা পাস। এখানে দেখা যাক উপর দিকে সবকটি গিরিপথ, কারণ হলো কি উত্তর ভারতের মধ্যে উঁচু পাহাড়ি এলাকা, এই জন্য এখানে গিরিপথ সমূহের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়, এই জন্য উপর দিকে সবকটি গিরিপথ। নিচের দিকে আসা যাক, এই দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো আছে, এই দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে, এখানে বিন্দা আছে, এখানে সাতপুরা মধ্যপ্রদেশের মধ্যে আছে। এই সাতপুরা এবং বিন্দা উত্তর ভারত এবং দক্ষিণ ভারতকে, দক্ষিণাত্য মালভূমিকে আলাদা করেছে। এখানে হলো ইস্টার্ন ঘাট, এখানে হলো ওয়েস্টার্ন ঘাট। ইস্টার্ন ঘাট হলো পূর্ব ঘাট, যাকে বলা হয় অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, এই সবকটি হলো কি ইস্টার্ন ঘাটের মধ্যে পড়েছে। নেক্সট হলো ওয়েস্টার্ন ঘাট যেগুলো আছে, এই ওয়েস্টার্ন ঘাট মধ্যে গুজরাট থেকে নিচের দিকে কেরল পর্যন্ত এই সবকটি হলো কি ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ পশ্চিম ঘাট, উপকূলীয় রাজ্য সমূহ। এখানে আমি এই বিভিন্ন রাজ্যের গিরিপথ সমূহ সম্পর্কে একটু সামান্য আলোচনা করলাম। পরবর্তীতে আমি আরো আলোচনা করব। এখানে আমি আমার ক্লাসটি সমাপ্ত করলাম। থ্যাংক ইউ।